একটু আগে নিউজ পড়লাম যে আজকে নাকি আমাদের মোবাইলের যে 4G ইন্টারনেট সেবা আছে ওটা চালু করে দেবে সরকারের পক্ষ থেকে বলা হলো। অনেক নিউজ চ্যানেলে দেখলাম। এখন তারা একটা খুশির খবর দিছে হচ্ছে 5 GB ইন্টারনেট নাকি ফ্রি দিচ্ছে প্রত্যেকটা সিমে। এতদিনে যে ইন্টারনেট সেবা বন্ধ থাকলো এই জন্য হচ্ছে 5 GB ইন্টারনেট ফ্রি দিচ্ছে। এখন শুধু আমি আমার কথা বলতেছি, বাংলাদেশের জনগণের কথা বাদ দিচ্ছি, আমার আশেপাশের লোকজনের কথা বাদ দিচ্ছি, শুধু আমি আমার কথাটা বলি। আমি আজ আমাকে থেকে সাপোর্ট প্রায় করলে ব্যাক 17 পাবেন কিনা দিন ওই হয় চিন্তা নাই, করতেছেন 15 যারা। দিনই হবে। 15 দিন বিশ্বাস আগে করে সাপোর্ট করে প্রায় দেখেন, হচ্ছে ব্যাক 40 GB পাইবেন একটা তারা। প্যাকেজ দিয়েছিলাম, হয়তো 15 দিনের মেয়াদ ছিল, প্রায় 500-600 টাকা মতো লাগছিল আমার, ঠিক আছে। আমার যে জিপি সিমে 40 GB, আমি আনুমানিক বলতেছি আমার এতটা 40 GB হবে। আর কিনছিলাম হচ্ছে প্রায় 500 থেকে 600 টাকা দিয়ে মনে হয়, 15 দিন মেয়াদি। এখন গত 10-12 দিন তো চালাইতেই পারি নাই। এখন আর আমার মেয়াদও চালাইতে পারছে মনে হয় 2-3 GB ফুরাইছে। আর মোট কথা এখন আমার ফোনে মেগাবাইট নেই, আমি চেক দিলাম আমার ফোনে কোনো মেগাবাইট নেই, তার মানে মেয়াদ শেষ। আমি 12 দিন চালাইতে পারি নাই। 40 GB মধ্যে মানে 5 GB হয়তো ফুরাইতে পারছে, আর 35 GB হচ্ছে চলে গেছে আমার। এখন আপনারা যারা ভাই খুশি হচ্ছেন যে 5 GB ইন্টারনেট ফ্রি দিচ্ছে এটা ভেবে, ভাই আপনাদেরকে কি বলবো, আপনাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। এই 12 দিন পরে নেট, 10-12 দিন পরে নেট চালু হচ্ছে, আপনার ওই খুশিতেই সবকিছু ভুলে যাচ্ছেন, ঠিক আছে। এখন আমার মতো ভাই, আমার তো ধরেন 30 GB এভারেজ, যদি 30 GB ধরি, 30 GB ধরেন 300 টাকাও যদি ধরি, 16 কোটি, 16 কোটি না 14 কোটি, তাদের যারা নিউজ করছে তাদের অনুসারেই বলতেছি, 14 কোটি মানুষ হচ্ছে ইন্টারনেট সেবা ব্যবহার করে সিম দিয়ে। 14 কোটি, 14 কোটির যদি একজনের 1 GB করে চলে যায় এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে, কত টাকার এমবি সিম কোম্পানি নিয়ে গেছে একবার সেটা চিন্তা করেন। কত টাকার মেগাবাইট সিম মানে আত্মসাৎ করছে শুধুমাত্র। এখন তো সবাই 5 GB করে দিচ্ছে, আপনারা খুশিতে ভাগে ভাগ। ভাই আমারই 35 GB নিছে, বুঝছেন ভাই আপনারা। এই হচ্ছে বিষয়। মানে ওই যে জুতা মেরে গরু দান করতেছে সিম কোম্পানি, এই হলো বিষয়, এরকম বিষয় একটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই টপিক বাদ দিলাম ভাই। এখন এই যে ফেসবুক এখনো বন্ধ, আর অন্যান্য কোন প্ল্যাটফর্ম বন্ধ কিনা বন্ধ অত খোঁজ খবর রাখতেছি না। আপাতত এখন বলি, ফেসবুক কিন্তু শুধুমাত্র যোগাযোগের মাধ্যমই না। ফেসবুক যে যোগাযোগের মাধ্যমের জন্য বন্ধ করা হয়েছে, আর এই যে সহিংসতা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, এর জন্য বন্ধ করছে, ঠিক আছে মানলাম ভাই। শুধু কিন্তু এই গুজব ছড়ানোর কাজে ফেসবুক ব্যবহার করা হয় না, সহিংসতা ছড়ানোর কাজে ফেসবুক ব্যবহার করা হয় না। ফেসবুকে হাজার হাজার গরিব, মধ্যবিত্ত এবং বড় লোক যাই বলেন, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা বিদেশ থেকে প্রবাসীদের মতো ডলার আনতেছে, রেমিটেন্স রেমিটেন্স আনতেছে দেশে। তারা তো ক্ষতিগ্রস্ত। আর 2 নম্বর পয়েন্ট যদি ধরি, অনেক লোক যারা পড়ালেখা করে চাকরি পাচ্ছে না, চাকরি করতে পারতেছে না, ঘুষ দিয়ে চাকরি করতে পারতেছে না, তাদের কোনো কোটা নাই, তাদের মামা খালু নাই, চাকরি করতে পারতেছে না, তারা ফেসবুকে বিজনেস পেজ খুলা, তারা বিভিন্ন প্রোডাক্ট বাই সেল করে শুধুমাত্র ফেসবুকে বুস্টিং করে সংসার চলে তাদের। ফেসবুক আজকে যে 12 দিন বন্ধ, কবে খুলবে তারও ঠিক নাই। 10-12 দিন যে বন্ধ, আর কবে খুলবে তারও ঠিক নেই। যারা যে এই যে চাকরি বাকরির পিছনে ঘুরে যারা চাকরি করতে পারে, তারা যে ফেসবুকে ব্যবসা করছে, তাদের কি হবে ভাই? একটা ভাই দেখলাম পোস্ট করছে ইউটিউবে ওই যে আমাদের কি বিটিআরসি থেকে যে মিটিং করছে, ওইখান থেকে যে নিউজ করতেছে, ওই নিউজের নিচে দেখলাম একজন কমেন্ট করছে, ভাই আমার 3টা বাচ্চা, একটা বউ, বৃদ্ধ বাবা মা আছে ঢাকায়, আমি ফেসবুকে পেজ থেকে প্রোডাক্ট সেল করতাম অনলাইনে। তো ওইখান থেকেই আমার ইনকাম সোর্স ছিল, পুরো ফ্যামিলি চলতো। আজকে 10-12 দিন যাবত সবকিছু বন্ধ রয়েছে, আমার কোনো কিছুই হচ্ছে না। আমি বসে বসে খাচ্ছি, কারেন্ট বিল দিচ্ছি, পানি বিল দিচ্ছি, গ্যাস বিল দিচ্ছি, বাসা বিল দিচ্ছি। আমার অবস্থা একদমই খারাপ। আমাদের মতো লোকদের দিকে তাকে অন্তত ফেসবুকটা চালু করে দেন। ভাই আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনারা ফেসবুকের কাছে জবাব দিতে চান, ফেসবুকের কাছে সাথে কথা বলে এগুলো নিষ্পত্তি করেন, কিন্তু ফেসবুকটা ওপেন করেন। শুধুমাত্র প্রবাসীদেরকে আপনারা রিকোয়েস্ট করতেছেন রেমিটেন্স পাঠানোর জন্য। ভাই রেমিটেন্স আমাদের মাধ্যমে আসে, প্রবাসীরা হিউজ পরিমাণে একটা রেমিটেন্স পাঠায়, এটা সবাই জানে, তাদের প্রতি অনেক শ্রদ্ধা ভাই। কিন্তু ভাই আমরা একটু পরিমাণে হলেও রেমিটেন্স আনি, ঠিক আছে। যারা ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কথা একটু চিন্তা করেন। তাদের কথা চিন্তা করলে আপনাদের রেমিটেন্সের পরিমাণ একটু হলেও দেশে আসবে। এলে 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা গেল। আর যারা ওই যে বললাম চাকরি পাচ্ছে না, চাকরি আন্দোলন করতে গেলেও মারতেছেন, জেলে পড়তেছেন, তাদের উপরে অত্যাচার করতেছেন, আবার চাকরি বাদ দিয়ে যদি ঘরে বসে অনলাইনে ব্যবসা করতেছে ফেসবুকে, তাদের ফেসবুকে আপনারা বন্ধ করে দিচ্ছেন। তাইলে ভাই আর সম্ভব না ভাই। তো ভাই আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি সবই আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো ভাই অন্তত ফেসবুকটা চালু করে দেন। ইউটিউবের আগে ফেসবুকটা চালু করার দরকার ছিল, কারণ ফেসবুকে অনেকে অনলাইন বিজনেস প্লেস গুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে ভাই। এই হচ্ছে পার্সোনাল অপিনিয়ন, কেউ আবার আমার কথা কষ্ট পেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আমাকে সাপোর্ট করলে ব্যাক পাইবেন কিনা ওই চিন্তা করতেছেন যারা, বিশ্বাস করে সাপোর্ট করে দেখেন, ব্যাক পাইবেন তারা।